আমার মতো মেয়ের বেঁচে থেকে পৃথিবীতে কি লাভ বলতে পারো? কত মানুষ তো মরে যায়, আমার কেন মৃত্যু হয়? কেন মৃত্যু হয় না? এরকম ভাবে বলে না। আরে এর সব কথাবার্তা শুনলে বাবার কি হয় বুঝতে পারিস না তুই? বুঝবি তিথি, ঠিক বুঝবি। যেদিন নিজের সংসার হবে সেদিন বুঝবি, যেদিন নিজের মা হবি সেদিন বুঝবি যে মা বাবার কি কষ্ট হয়। কিচ্ছু হবে না, এসব কিচ্ছু হবে না আমার জীবনে। আমি এখন সব থেকে খুশি হব কি করলে জানো? আমি যদি এখন মরে যেতে পারি, মৃত্যু হলে আমি সব থেকে বেশি খুশি হব। এই তিথি, তিথি, তুমি এখানে আসার আগে পর্যন্ত মোটামুটি ঠিকই ছিলে। এখানে আসার পরেও ভালো ছিলে, তারপর কোথাও একটা কি মানে কি হয়েছে? শরীরটাও ভালো নেই, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। কি হয়েছে বলো? আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না ভাবি, কিছু। আমি যদি তোমাকে সত্যি বলতে পারতাম না ভাবি, আমি খুব শান্তি পেতাম, খুব শান্তি। না না, আমি তো শান্তি পাবো না। আমি আর কোনোদিনও শান্তি পাবো না। এই জীবন থেকে চিরকালের মতো শান্তি চলে গেছে। দিদি, তোমার যদি কিছু বলার থাকে সেটা তুমি তোমার বাবাকে খুলে বলো না। আচ্ছা ঠিক আছে, আমার সামনে যদি বলতে অসুবিধা হয় তাহলে আমি ভেতরে যাচ্ছি তোমার জন্য ওষুধ আনতে, তখন তোমার বাবাকে তুমি বলো। কিচ্ছু বলার নেই। আমি কাউকে কোনোদিনও কিচ্ছু বলতে পারবো না, এমনকি বাবিকেও বলতে পারবো না। এই পৃথিবীর কাউকে বলতে পারবো না, আমি কাউকে বলতে পারবো না। তুই বলতে না চাইলেও তো আমরা জানি। একটা लास्ट क्वेश्चन। हाँ बोलिए। उनके साथ किसी से दुश्मनी था? না, অনুরাগ শত্রু হওয়ার মতন মানুষ নয়। ও খুব ভালো মানুষ, ওর মতন মানুষ হয় না। ওর কোনো শত্রু থাকতেই পারে না। देखिए ऑफिसर, अनुराग बहुत अच्छा लड़का है। ওর মতো গোল্ডেন হার্টেড ছেলে পৃথিবীতে আর একটাও হয় না। ওর কারোর সাথে শত্রুতা থাকতেই পারে না অফিসার। আর যদি শত্রুতা থেকেও থাকে তাহলে কি হতো বলুন? কি হতো? ওকে কেউ তুলে নিয়ে অন্য কোথাও চলে যেত? না না অফিসার, ইট জাস্ট ইম্পসিবল। আপনি বরং অন্য দিক দিয়ে খোঁজ করুন। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ও খুব অ্যাডভেঞ্চারাস ছেলে, জানেন তো। এরকম হতে পারে যে গাড়িটা রেখে ও হয়তো পাহাড়ের মাথায় উঠেছে, তারপর পাহাড় থেকে। उनको हम ढूंढ रहे हैं, यदि कल तक मिलेगा तो आपको खबर कर देंगे प्लीज। আপনারা আজকের মধ্যে খোঁজ নিতে পারবেন না? এইটুকু তো জায়গা, একটা মানুষ তো এইভাবে উধাও হয়ে যেতে পারে না, তাই না? গাড়িটা যখন পাশে ছিল ও তো খুব দূরে যেতে পারেনি, আশেপাশেই নিশ্চয়ই ছিল। ও দিদি ভাই, চলো না আমরা গিয়ে খুঁজি। ওরা বলছে ওরা আজকের মধ্যে পারবে না, চলো না আজকে গিয়ে খুঁজি। না না, শোনো ওইভাবে খুঁজে কোনো লাভ হবে না আমাদের। ওনারা তো বলছেন ওনারা খুঁজে দেওয়ার চেষ্টা করছেন, ওনাদের একটু সময় দাও, একটু অপেক্ষা করো। আমি বারবার বারণ করেছিলাম এখানে আসতে, আমি আসতে চাইনি, বিশ্বাস করে দিদি ভাই। আমি ওকেও বারণ করেছিলাম, আমার কথাটা শোনেনি। আমার মনের মধ্যে কতদিন ধরে অশান্তি হচ্ছিল, আমার ভালো লাগছিল না কিছু। সেই একটা দুর্ঘটনা ঘটে গেল। না কিছু দুর্ঘটনা ঘটেনি মেঘলা। তোমরা আমাকে অন্ধ ভাবছো, কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি কি হচ্ছে, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। পাগলা ঘোড়া, ব্যাপারটা কি? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমিও তো কিছু বুঝতে পারছি না, খুব আনইউজুয়াল একটা ব্যাপার। তাতানের কি দরকার ছিল বলতো ওষুধ কিনতে যাওয়ার? বারবার বললাম আমরা একসঙ্গে যাই। আচ্ছা আমি একবার ভালো জেঠুকে ফোন করবো। কি পাগল হয়ে গেলি এখন? তারা এই পুলিশ কি খবর দেয় আগে সেটা জেনে দেখ। আমার মন বলছে তাতান ঠিক আছে, একদম ঠিক আছে। আমারও তো তাই। আচ্ছা কোথাও ঘুমিয়ে পড়লো না তো? কি বলছো বলো তো দাদা ভাই, কি বলছে? এগুলো কি সম্ভব? এগুলো বিশ্বাস করা যায় দিদি ভাই? আচ্ছা আর কি হতে পারে তাহলে বলতো? কি জানি না, আমার ভয় করছে খুব। আমার মনে হচ্ছে ওর সাথে আমার আর কখনো দেখা হবে না। মেঘলা, কি বলেছে এসব? কিচ্ছু হবে না
দেখলাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই বলতে না চাইলেও তো আমরা জানি। শোন 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 মা শোন, আমরা সবটা জানি, আর জানি বলেই তো কাছে টেনে নিয়েছি। সন্তানের মঙ্গল কামনাই তো চায় তার বাবা মা। তুমি সবটা জানো না বাবু। আমরা সবটাই জানি, তুই বিশ্বাস কর। না জানো না, জানো না তোমরা সবটা। আচ্ছা ঠিক আছে, আমরা জানি না, আমি এখন জানতেও চাইছি না। তোর যখন মনে হবে তখন তুই নিজে থেকেই আমাকে বলবি, ঠিক আছে? তুমি যদি সবটা জানতে পারো, আমাকে তুমি গলা টিপে মেরে। শোন 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 মা, এই যে লোকে বলে না অন্তর্যামী, আমার তো তেমন ঈশ্বর টিশ্বরে বিশ্বাস নেই। আমি জানি প্রকৃতি শেষ কথা বলে, কিন্তু আমি যে অন্তর্যামীর কথা বলছি সেটা কে বলতো, কারা বলতো? সন্তানের জন্য অন্তর্যামী হচ্ছে তার বাবা মা। তোদের মনে হয় যে বাবা মা কিচ্ছু বোঝে না, কিছু জানতে পারে না, কিন্তু বিশ্বাস কর বাবা মা সবটা বোঝে, সবটা জানে। তোকে ছুঁলেই আমি বুঝে যাব। কি হলো দিদি? তোর সাথে তোর বাবি কথা বলছেন, তুমি এমন কেন করছো? যদি এখন সুযোগ থাকতো না, আমি তাহলে এক ছুটে শ্রীপুরে চলে যেতাম জানো। আর যদি শ্রীপুরে গিয়ে মনে হতো তোর এইরকমই দম বন্ধ হয়ে আসছে, ভালো লাগছে না, তখন কি এক ছুটে আবার পাহাড়ে চলে আসতিস? আমি কখনো ভালো হবো না বাবু, আমার মন ভালো হতে পারে না। আমার মন যার কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। একটা কথা, আমি না এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি সত্যি 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 করে না, কিন্তু নিজে থেকে ঘটে যায়। কেন ঘটে আমার গো দিদি? আমি মন থেকে চাই রে, আমি মন থেকে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো 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 মা, ওঠো ওঠো। কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মন থেকে চাসনি, ঠিক আছে। শোন না মা, আমার কথাটা শোন। তুমি বড্ড বেশি পুরনো কথা ভাবছো দিদি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কিছু চাওনি, সেটা ঘটে গেছে, ঠিক আছে বুঝলাম। দিদি দিদি, আমি তোমাকে বলছি তুমি বেরিয়ে এসো। তোমার প্রত্যেকটা দিনকে তুমি নতুন করে সাজিয়ে নাও, কিন্তু তুমি আমার কথা শুনছো না। একবার আমার কথা শুনে দেখো, একবার। তুমি যদি কমফোর্টেবল ফিল না করো আমি তোমাকে আর বলবো না, কিন্তু তিতি তুমি তোমার মনকে তোমার উপর নিয়ন্ত্রণ ঘটাতে দিও না। মন তোমাকে কমান্ড করছে, তুমি এটা শুনো না তিতি। এই দিদি এমন কেন করছিস? তোর আমার ভালো লাগছে না, এভাবে কাটাকাটি করছে, তার মধ্যে একটা অসুখ বাঁধিয়ে বসলো। বেড়াতে এসে তো হিতে বিপরীত হয়ে গেল। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, তো একবারে ভালো লাগছে না। কোন ধরনের তুমি এখন? তুমি এখন কোন ধরনের? আমাকে কোনো বলছো না। তিতি, তুমি যখন বাইরে গিয়েছিলে কোনো রকম ভাবে কি অনুরাগের সঙ্গে তোমার দেখা হয়েছিল? অনুরাগ? না 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 না, অনুরাগের সাথে আমার দেখা হবে কি করে বলো? আমি তো হোটেলের বাইরে রাস্তাতে হাঁটছিলাম। কেন কি হয়েছে? কি হয়েছে? অনুরাগ বেঁচে আছে তো? হ্যাঁ
পিছে নদী